খেপারে হাট বাজার মাতোদের, খেপারে হাট বাজার, খেপারে হাট বাজার মাতোদের, খেপারে হাট বাজার। গুণের কথা কব কার মা, গুণের কথা কব কার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার, খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। গুণের কথা কব কার মা, গুণের কথা কব কার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। কর্তা যিনি খেপা তিনি খেপার মূলাধার। 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 আবার চাকলা ছাড়া চেলা দুটো সঙ্গে অনিবার। আবার চাকলা ছাড়া চেলা দুটো সঙ্গে অনিবার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার, খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। গুণের কথা কব কার মা, গুণের কথা কব কার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। গজবিনে গো আরোহণে ফিরিস কদাচার। 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 মনে মুক্তা ফেলে পড়িস গলে নরশিরোহার। মনে মুক্তা ফেলে পড়িস গলে নরশিরোহার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। গুণের কথা কব কার মা, গুণের কথা কব কার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। শ্মশানে মশানে ফিরিস কারবাধারিস ধার। 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 এবার রামপ্রসাদকে ভব ঘুরে করতে হবে পার। এবার রামপ্রসাদকে ভব ঘুরে করতে হবে পার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। গুণের কথা কব কার মা, গুণের কথা কব কার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। তোরা 203 কেউ বুকে কেউ মাথায় চড়িস তার। খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার, খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার, খেপার হাট বাজার মাতোদের, খেপার হাট বাজার। ॐ जननीं शारदां देवीं
রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। তাহলে বিষয়বস্তু হচ্ছে শ্রীমা সারদা দেবীর জীবন আলোকে ভগবদ্গীতা। এখন আমাদের প্রত্যেকের জীবন আছে, সেই জীবনটা কোনো কিছুর আলোকে আলোকিত হয় না বলেই আমাদের জীবনগুলো এমনি এমনি আসে, এমনি এমনি হারিয়ে যায়। মহাপুরুষ, অবতার, অবতার সঙ্গিনী প্রত্যেকেরই একটা বিশেষ বিশেষ ধারা আছে। সেখানে অনেক সময় বলা হয় শাস্ত্রের আলোকে শ্রীমা সারদা দেবী, অনেক সময় বলা হয় গীতার আলোকে শ্রীমা সারদা দেবী। এখন সারদা দেবীর সাধারণ জীবনে তিনি যেন আমাদেরই সাধারণ মায়ের মতো, সাধারণ বোনের মতো, সাধারণ স্ত্রীর মতো। সেজন্য তার জীবনে বেশিরভাগটাই পরিলক্ষিত হয় যেন তিনি এই নারী শরীর রূপে সাধারণ মানবীয় ভাব নিয়ে যেন নিজেকে প্রকাশ করছেন। কিন্তু সেই প্রকাশের অন্তরালে কোথায় কোথায় গীতার ছোঁয়া আমরা দেখতে পাই, বা মনে হবে যেন পুরো গীতাই যেন তিনি জীবন দিয়ে প্রকাশ করছেন। আমাদের একটি কথা প্রচলিত আছে, বলা হয় শ্রীরামকৃষ্ণ হচ্ছে তত্ত্বস্বরূপ, সেই তত্ত্বের ব্যাখ্যাতা স্বামী বিবেকানন্দ, আর সেই তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ শ্রীমা সারদা দেবী। ঠাকুরের স্বরূপ বলতে স্বামীজি কোথাও বলছেন তিনি সমন্বয়াচার্য, কোথাও বলছেন বেদমূর্তি, কোথাও বলছেন সেই ভাব ঘনীভূত একটি জমাট বাঁধা ভাব, যাকে কেন্দ্র করে আবার সত্যযুগ শুরু হবে। আবার যখন প্রার্থনা করা হচ্ছে তিনি সর্বদেবদেবীর স্বরূপ। দেখবেন আমাদের প্রার্থনায় দেখি তিনি সর্বদেবদেবীর স্বরূপ। শ্রীকৃষ্ণের কথা যখন ঠাকুর বলতেন তখন তিনিই বলতেন যে এই গীতার কথাগুলো সব সত্য। আর ঠাকুরের এই ভাবটা যখন প্রকাশ করা হয়, ঠাকুরের রূপটা কীরকম আর শ্রীমা সারদা দেবীর রূপটা কীরকম, তো এখানে বলা হয় যেন অভেদ পরমাত্মনে। স্বামী বিবেকানন্দ যেন বলছেন যে পুঁথি লেখক অক্ষয়কে বলছেন যে মায়ের সশক্তিক মায়ের সেখানে প্রণতি জানাতে হবে, যেটি ছিল না। তাহলে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণের এই যে সমন্বয়ের ভাব, তিনি কি সমন্বয়ের ভাব দেখাতে চেয়েছেন, না জীবনযাপনের মাধ্যমেই সমন্বয়ের ভাবটা ফুটে উঠেছে? গীতায় প্রত্যেকটি ভাব যেন আলাদা আলাদা করে বলা আছে। সেখানে ভক্তি, জ্ঞান, কর্ম, আবার গুণগুলোর মধ্যে সেখানে দৈবী, কোনোখানে আসরিক, এরকম পুরো আলাদা আলাদা করে বলছেন। আর যখনই মনে হবে যে সমন্বয় সাধন করছেন, তখন সেখানে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এই তিনটি মত আমাদেরকে খুব যেন বৈপরীত্য থাকে। কার কাছে? যিনি অদ্বৈত ভাবে চলার চেষ্টা করেন তিনি দ্বৈতকে মেনে নিতে পারেন না সেরকমভাবে। যে কারণেই ঠাকুরের গুরু তোতাপুরী ঠাকুরকে বলতে পেরেছিলেন কিউ রুটি ঠোকতা হো। ভগবানের নাম করাটা তার কাছে রুটি ঠোকার মতো হয়ে গেল, মানে একটি যেন ঠিক পরিপন্থী নয় এরকম একটি অভ্যাস। অদ্বৈত পন্থায় দ্বৈতভাবের সাধনটাকে তিনি যেন একটু নিম্নমানের চোখে দেখেছেন, তাহলে রুটি ঠোকার কথা বলতে পারতেন না। তাহলে এই যে বলছেন বিষয়টা, তাহলে ঈশ্বরীয় ভাব একসঙ্গে এইরকমভাবে করা সম্ভব। সেখানে ঠাকুরের জীবন যখন আমরা দেখি, ঠাকুরের জীবনে দেখা যায় তার বিবাহিত জীবন, দেখা যায় তার সন্ন্যাস জীবন, কিন্তু মূলত ঠাকুরের জীবন হচ্ছে ত্যাগের জীবন। একটা সত্যকে অবলম্বন করে চলেছেন, ত্যাগটাকে সামনে রেখেছেন।
যে ত্যাগটা তিনি দেখাচ্ছেন সেই সমল অষ্টাশ্ম কাঞ্চন বললে সব থেকে ভালো বোঝা যায়। গীতাতেই বলা হয় সমল অষ্টাশ্ম কাঞ্চন, যে এমন একটা জায়গায় মন উঠে গেছে তখন সাধারণ জাগতিকভাবে যা কিছু আমাদের কাছে মূল্যবান মনে হয় তার কাছে কিছুই মূল্যবান বলে মনে হয় না। একদিন ঠাকুর সেরকম এক হাতে একটু মাটির ডালা নিয়েছেন আর একটাতে টাকা নিয়েছেন, টাকা মাটি মাটি টাকা করতে করতে গিয়ে গঙ্গায় জলে দিয়ে দিলেন। তারপরে নিজেই ভাবছেন তাহলে কি মা লক্ষ্মী আমার উপর কুপিতা হবেন, মানে রাগ করবেন, তাহলে আমার কি করে চলবে। কিন্তু একই রকম ভাব তাহলে ঠাকুর অভ্যাস করছেন মাটি টাকা টাকা মাটি দিয়ে গঙ্গায় দিচ্ছেন, সেইটাকে ব্যবহারিক জীবনে আমরা কিভাবে করতে পারি তখন মায়ের জীবন দেখছি কীরকম। তাহলে ঠাকুর টাকা নিলেন না, মা টাকা নিলেন, সেটি মাথায় ঠেকালেন, বাক্সে রাখলেন। তাহলে এখানে আমরা বাক্সে রাখাটা মাকে দেখতে পাচ্ছি, সেখান থেকে ব্যবহার দেখতে পাচ্ছি, কিন্তু কোনো আকর্ষণ বুঝতে পারছি না। কেন? মা তার সঙ্গে সবসময় আলাদা থাকতেন। তাহলে মায়ের বিষয় হচ্ছে সমস্ত কর্ম করবে, ঈশ্বরের জন্য করবে, নিজেকে মনে করবে, ঠাকুরের যা উপদেশ সেটি হচ্ছে মা যেন পালন করছেন। ঠাকুর বলছেন যেন বড়লোকের বাড়ির ঝিয়ের মতো সকলের প্রতি কর্তব্য কর্ম বলবে, আমার হরি, আমার রাম, আমার শ্যাম, আবার মনে করবে যে বাড়িতে, দেশের বাড়িতে আমার সত্যিকারের বাড়ি আছে। তাহলে সবসময় যেন একটা ভাব হচ্ছে আমাদের এই জাগতিক ভাব, যেটি সাধারণ ভাব, সেখানে প্রত্যেকেই যে যেমন সম্পর্কে রয়েছে তাদের সঙ্গে সেরকম ব্যবহার করা, তাদের প্রতি সেই কর্তব্য দেখানো, কিন্তু আসলে ভালোবাসা কেবলমাত্র ভগবানে। এই যে ভগবানে ভালোবাসা, বাকি কোনো কিছুতে ভালোবাসলে একটু অন্যরকম হয়ে যায়, সেটি মায়ের জীবন দিয়ে দেখা যায়। মায়ের জীবনে এই রকম পুরো বিষয়টা মা যখন দেখান তখন সেটি যেন এই গীতার একদম বাস্তব প্রয়োগ। সেজন্য আমরা গীতার একদম শ্লোক ধরে, কয়েকটা শ্লোক ধরে দেখতে দেখতে দেখব কতটুকু করা যেতে পারে। প্রথমেই আমরা একটু দেখে নিই, সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 48 নম্বর শ্লোক। মা যেটি করতেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। বলছেন কি করছেন, যে ধনঞ্জয় কে বলছেন, হে ধনঞ্জয় দেখো, যোগস্থ হয়ে অর্থাৎ যুক্ত হয়ে কোনটা ত্যাগ করব না, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, এবং সিদ্ধি আর অসিদ্ধি, সিদ্ধি মানে সাকসেস, অসিদ্ধি মানে ফেলিওর, তাহলে সেটি আমি সাকসেস হই বা ফেলিওর হই দুটোকেই সমান জ্ঞান করে তুমি কর্ম করো। মা কীরকম বলতেন, প্রত্যেকেই আমরা কর্তব্য কর্ম করব তাদের প্রতি, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, তাতে হার জিত থাকতেই পারে, কিন্তু কিসে যুক্ত হয়ে থাকবো না ভগবানে মন রেখে। এরূপ সমত্তি বুদ্ধিকেই যোগ বলা হয়েছে। তাহলে আমাদের কখনো সাকসেস কখনো ফেলিওর, এটা যেন জীবনের অঙ্গ, এই যাই ঘটুক না কেন কিন্তু ভগবানের মনটি রেখে করতে হবে। তারপরেই বলছেন, দূরে না হ্যাঁ বরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধ শরণমনিচ্ছ কৃপ না ফল হে তবা। হে ধনঞ্জয়, সকাম কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট, অতএব তুমি নিষ্কাম হয়ে সমত্ব বুদ্ধির আশ্রয় নাও। যারা কেবল ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা অতি দীন। তাহলে এই ফলের উদ্দেশ্য ছাড়াই মা সারা জীবনের যার প্রতি যেমন কর্তব্য তিনি করেছেন। আমরা একটা খেয়াল করতে পারি, খুব মজার ঘটনা, সেটি হচ্ছে ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের গুরু ছিলেন, বৈষ্ণবোক্ত 64 তন্ত্রের শিক্ষাগুরু। যেহেতু শ্রীরামকৃষ্ণ তাকে মা সম্বোধন করতেন, শ্রীমা শারদাদেবীও মা সম্বোধন করতেন। এই ভৈরবী ব্রাহ্মণী যখন রান্না করে খেতেন, রান্নার বিষয়বস্তুগুলো ভীষণ তেল মশলা দেওয়া, খুব ঝাল থাকতো।
তো একদিন এরকম হয়েছে, মা খেতে পাচ্ছেন না, চোখ দিয়ে জল পড়ছে। তো কেমন হয়েছে মাকেই জিজ্ঞাসা করছেন। মা বলছেন এরকম একটা হয়েছে, বলছেন না খারাপ হয়েছে। খারাপ হলে মানে মুশকিল কি, ওই সম্মানে হানি হবে। মায়ের ঠাকুরের গরু, তাকে মাতৃ সম্বোধন করেন, যে খারাপ হয়েছে তিনি বলতে পারছেন না। তাহলে এখানে সত্য মিথ্যা কোনটা করলেন? যে যেরকম হয়েছে সেটা উনি যেরকম করেন, তাহলে কখনো কখনো আমরা এরকম বলে ফেলি, না জিনিসটা ভালো হয়নি, না জিনিসটা আপনি যেমন পছন্দ করেন সেরকম হয়েছে। তাহলে তিনি প্রত্যেকেই তো আমরা যখন রান্না করি, কে কার যাকে খুব ভালোবাসি তিনি কেমন খাবেন এক ধরনের রান্না, আর আমি রান্না করেছি আমি কেমন খেতে ভালোবাসি। হ্যাঁ, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা বিশেষভাবে পছন্দ করি বা আমাদের বাড়ির মানুষরা যেসব পছন্দ করে সেগুলোই ঠাকুরকে আমরা দিই, যেখানে বেশি ভালোবাসা হয় সেটাকে দেখানোর জন্য। তো এইরকমভাবে তখন এরকম বলা, তাহলে এখানে দেখাচ্ছেন নিষ্কাম ভাব দিয়ে যদি করা সম্ভব হয় তাহলে হতে পারে। তারপরেই বলছেন বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। এবার বলছেন কৌশল অবলম্বন করে কর্ম করতে হবে। যারা সুকৌশল করতে পারে, সমস্ত কর্মে সুকৌশল কি? সমস্ত কর্মে সুকৌশল ঠাকুর বলছেন, দেখবেন আমাদের অনেকেই এরকম মাঝে মাঝে গীতা পড়তে পড়তে দেখি যে এই কর্মের কৌশলটা প্রত্যেকটা অবস্থাতে কেমনভাবে হবে সেটি অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন। তোমার বর্তমান অবস্থা এখন মোহগ্রস্ত, তুমি তাই জন্য এরকম ভেবেছ, তোমার এখন এটি করা উচিত। তোমার বর্তমান অবস্থা সত্য, তুমি তাহলে এরকম করো। তোমার বর্তমান অবস্থা রজ, তুমি তাহলে এরকম করো। কিন্তু কোথায় যেতে হবে সেটাও বলছেন। কোথায় যেতে হবে না সমস্ত গুণের ঊর্ধ্বে, যেটাকে বলা হয় তুরীয় অবস্থা। তো এই যে তুরীয় অবস্থায় কি হয়, তুরীয় অবস্থায় যাওয়ার জন্য আমাদের প্রত্যেককে কৌশল অবলম্বন করে চলতে হয়। কীরকম? এখানে বলছেন যে সমত্ব বুদ্ধিযুক্ত, সমত্ব বুদ্ধি মানে সব জায়গাতে সমান যার বুদ্ধি, নিষ্কাম কর্মী। সমত্ব বুদ্ধি মানে এটা ভালো কাজ এটা মন্দ কাজ এরকম নয়। যে কারণে স্বামীজি বলছেন একটা ঝাড়ুদার ইচ ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। এক যা ঝাড়ুদার তার ঝাড়ুদার জায়গায় বড়, রাজা তার চেয়ারে বড়। তাহলে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে বড়। তাহলে সমত্ব বুদ্ধি অর্থাৎ যখন যেটা করছি সেটাকেই প্রাধান্য দিয়ে ঠিক করে করতে হবে। তাহলে এই নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত অর্থাৎ পাপ পুণ্য উভয় হতে মুক্ত হন। তাহলে আমাদের পাপ করলে নরকে যাব, পুণ্য করলে স্বর্গে যাব, কিন্তু কোনোটাই আমাদের মুক্তি দিল না। কোনটা মুক্তি দেবে? এটি সমত্ব বুদ্ধি। পাপ পুণ্য কোনোটাই আমাদের নেই। তাহলে কর্মের ফল, শুভ কর্মের ফল পুণ্য আমাকে স্বর্গে নিয়ে যাবে, আর পাপ কর্মের ফল তাহলে সে নরক, সেখানে আমাদের নিয়ে গেল। তাহলে এই যে বলছেন তাহলে কি করতে হবে? নিষ্কাম কর্মে, যে আমি কোনোটাই কামনা করব না। এই কোনোটাই কামনা করব না, সেই জন্যই মা হচ্ছে বাগবাজারের ঘাটে স্নান করতে গেছেন, ফেরার সময় ভিক্ষুককে ফল দিলেন, আবার সঙ্গে বলছেন যা ফল উৎপন্ন হলো তোমাকে দিয়ে দিলাম। অর্থাৎ ধার বাকি কিছু রাখা চলবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই পুণ্য কর্ম করতে চাই। কর্মের কতকগুলো আছে নিষিদ্ধ কর্ম, মানে যেগুলোকে পাপ কর্ম বলা হয়, কাম্য কর্ম যেগুলো করতে হবে, তার মধ্যে আবার নিত্য নৈমিত্তিক কর্ম এসব আছে, নিত্য কর্ম, তারপরে বলবে শ্রদ্ধা। এই পুণ্য কর্মগুলো যখনই আমরা করি, এটা শাস্ত্রবিহিত সকল কর্মই হচ্ছে পুণ্য কর্ম। কী করে বুঝবো? না শাস্ত্র যেগুলো অনুমোদন করে সবগুলো পুণ্য কর্ম। বলছেন তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে উদ্যুক্ত হও, মানে তুমি তাতে যুক্ত হও। কর্মে কৌশলী যোগ। আমরা কি বলি? যোগ কাকে বলি? না ভগবানের সঙ্গে যদি যুক্ত করতে পারে তাহলে ভক্তিযোগ। সেটাকে আমাদের আবেগ, আমাদের অভিমান, আমাদের এইসব ভাবনা যেগুলো বলা হয় ইমোশনাল অ্যাটাচমেন্ট, যদি ভগবানের সঙ্গে হয় সেটা ভক্তি দিয়ে হলো। কর্ম যদি নিষ্কামভাবে হয় তাহলে কর্মযোগ, সেটি ভগবানের সঙ্গে যুক্ত করবে।
তাহলে দুটি হয়ে গেল। জ্ঞান যোগ বিচার করে নিত্য আর অনিত্য, কোনটা নিত্য, কোনটা থাকবে, কোনটা অনিত্য চলে যাবে। আমরা অর্থ উপার্জন করি, বাড়িঘর করি, সব কিছু করি, কিন্তু এগুলো সব থেকে যায়, আমি চলে যাই। তাহলে আমার সঙ্গে যেটি যাবে সেটি হচ্ছে নিত্য আমার কাছে, যেটি আমি ছেড়ে রেখে চলে যাব সেটি আমার কাছে অনিত্য। এটা বললেই সবটাই অনিত্য বোঝা যায়। আমি কোনটা ছেড়ে দিয়ে যাব? এই দৃশ্যমান জগৎ, এটাকে ছেড়ে চলে গেলাম। এটা থাকবে কি? থাকবে না। যেমনভাবে আমাদের দেহটা আমরা যদি মনে করি আমি 20 বছর আগে কেমন ছিলাম, তখন একটা রোগা পাতলা এরকম একটা, এখন এই মোটু হয়ে গেছি। এই যে পার্থক্য, তাহলে এই দেহটার পার্থক্য হচ্ছে, চিন্তা ভাবনা, বুদ্ধি, মন সবগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে বলছেন এই যোগটা কি, কর্মের কৌশলটা কি কার সঙ্গে যুক্ত করবে? কর্মের কৌশল হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত করবে। এবার মায়ের জীবনে দেখুন, প্রত্যেকটা অবস্থা মা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন কিনা দেখুন। মা আছেন দক্ষিণেশ্বরে, নহবতে রয়েছেন, এখানে বেড়া দেওয়া আছে, যেটার ফাঁকা দিয়ে মা দেখতেন ঠাকুর। মা কি সবসময় দেখতে পেতেন? পেতেন। নিজেকে বলছেন তুমি কত ভাগ্য করো যে সবসময় দেখবে। মানে আমি সীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী, এই সাধন পথের সহায়িকা। তোমাকে মা বলছে না, তোমাকে সাধন পথে আমি সাহায্য করার জন্য এসেছি। তারপরেও নিজে বলছেন আমার কি সেই সৌভাগ্য যে আমি সবসময় দেখব? তাহলে নিজেকে সমত্ব বুদ্ধি, সকলের সঙ্গে সমান ভাবছেন, এই যে বিশেষ অধিকার সেটি রাখলেন না। আর একটা জায়গায় আমরা দেখব এই মায়ের অবস্থানটা সাধারণ ভূমি থেকে কত উপরে গেলে সেটি সম্ভব হয়, এবং সেটিতে যদি তিনি না যুক্ত হতেন তাহলে এটি সম্ভব হতো না। সেটি ফলহারিণী কালী পূজার দিন রাত্রিতে ঠাকুর পূজা করবেন, সমস্ত কিছু রেডি, কিন্তু সেখানে কাকে পূজা করবে কেউ বুঝতে পারছে না। মাকে নিয়ে আসা হলো। মা একটা আবেগের, মানে আবেশের ঘোরে ছিলেন। মা বলছেন আমরা আবেশের মধ্যে ছিলাম। আবেশ মানে আমি বাস্তব জগতে ছিলাম না। আমাদের বলছেন তার একটা ভাব হয়েছে, তিনি এখন ভাবে রয়েছেন। দেখবেন কেউ কেউ চোখ বন্ধ করে ভাবে গানটা গেয়ে যাচ্ছে, তার কাছে কারেন্ট আছে কি লোক বসে জানার দরকার নেই, তারা ভাবে রয়েছেন। মা তাহলে ওখানটা ভাবে ছিলেন, যে ভাবের মধ্যে সাধারণ জগতের বাইরে। তাহলে ওই ভাবটাতে তিনি নিজেকে কতটা ওই দৈবী ভাবের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। যে দৈবী ভাবের সঙ্গে যুক্ত করেছিলেন বলেই শ্রীরামকৃষ্ণের পূজা তিনি গ্রহণ করতে পেরেছেন। তো এইটা হলো অবস্থা। কিন্তু তারপর তিনি সাধারণ ভূমিতে যখন নেমে এলেন, তখন তিনি জানেন আমাকে আমার পতিদেব পূজা করেছেন, কিন্তু তাতে তিনি গর্ব অনুবোধ করেছেন কি? কেন করেননি? তাহলে নিজে মনে প্রাণে জানেন সেই সময় আমি সাধারণ নারী ছিলাম না। এই যে যোগ কর্মসু কৌশল, মানে আমি কর্ম যখন করছি কৌশলের সঙ্গে করছি, তাহলে চিন্তা ভাবনা সেটার সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গেছেন যে আমি যে সাধারণ নারী ছিলাম না সেটা তিনি নিজে বুঝতে পারছেন। তো যখন সাধারণ ভূমিতে চলে এলেন তখন সাধারণ দেখাবেন। তো দেখাচ্ছেন এই সাধারণ ভাব দেখানো, অসাধারণ ভাব দেখানো। ঠাকুর নিজে বলছেন যখন আমার এরকম দেখবে আমার সমাধির মতো হয়েছে, তখন তুমি আমার কানে কানে এই মন্ত্র শেখাবে। তাহলে ওই মন্ত্র কেন বলতেন? ঠাকুরের ভাবটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। নইলে তো বেশি দিন ওই তুরীয়ভাবে বা বলা হয় সমাধিস্থ অবস্থায় বেশি দিন শরীর থাকে না। কারা রাখতে পারেন? আধিকারিক পুরুষ, অবতার পুরুষ, তারা রাখতে পারেন। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরের ওই সমাধি অবস্থা থেকে নামিয়ে আনার জন্য তিনি কিন্তু অন্য কাউকে আদেশ দেননি, আদেশ দিয়েছেন সীমা সারদা দেবীকে। খুব সুন্দর। তাহলে সীমা সারদা দেবী ঠাকুরের ওই অবতারদ অবস্থায় তিনি যখন সমাধিস্থ হয়ে আছেন, মানে ব্রহ্মজ্ঞ অবস্থায়, সেই ব্রহ্মজ্ঞ অবস্থার অবস্থানটা তিনি জানেন, যে কারণে ঠাকুর বলছেন কোন অবস্থায় কোন মন্ত্র তুমি বলবে, তাহলে সেটা তিনি ডিটেক্ট করতে পারেন। তাহলে একদিকে দেখাচ্ছেন এই কর্মসুকৌশলম, সুকৌশলম যদি না থাকতো তাহলে মা কি ওই কাজগুলো করতে পারতেন? তাহলে মা কীভাবে করতেন? তাই বলছেন শুধু কেবলমাত্র সমত্ব বুদ্ধিরূপ কৌশল নয়, কি করে করবেন সেটি তারপরে বলছেন। কর্মজম বুদ্ধিযুক্তাহি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ
জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ, তারা যিনি এই সমত্ব বুদ্ধি সমত্ব জ্ঞান নিয়ে জ্ঞানীগণ। আমরা মাকে খালি কেবলমাত্র ভক্ত এবং মানে ভক্তিযোগ এবং কর্মযোগ বলে ভাবি, কিন্তু এখানে ভাবতে হবে ঠাকুরের কথা, সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, আর বর্তমানে এসেছেন বলে তিনি রূপটাকে ঢেকে এসেছেন। এখানে মায়ের ওই জ্ঞানের অবস্থাটা বলছেন, কোন জ্ঞানের অবস্থায় মা এগুলো করতেন। সাধারণভাবে মাকে কি জ্ঞানী বলে আমরা বুঝতে পারি কি না? মা তো মা, মায়ের ওই জ্ঞানটি রয়েছে। তাই জন্য মা আমাদের প্রত্যেকের জীবনের প্রথম শিক্ষা, আমরা শিক্ষাটা মায়ের কাছে পাই, শুধু মানুষ নয়, প্রাণী জগতে। ওই জন্য বলা হচ্ছে না, আমাদের চণ্ডীতে বলা হয়, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওই মায়ের গুণটা থাকে। এবার বলছেন, তাহলে সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজাত ফলে আবদ্ধ হন না। তাহলে মা সবসময় কিসের জন্য বলতেন? নির্বাসনার জন্য প্রার্থনা করতে বলতেন। কর্ম যেন আমাদের কর্মে বন্ধন হন না, কর্মের ফলে বন্ধন হয়ে যায়। তাহলে ফল আমি লাভ করব না কখন? না নিষ্কাম কর্ম যখন করতে পারবো। তাহলে কখনো কর্ম করে সেই অভিমান রাখা যাবে না। মা ওই জন্য কখনো কোনো অভিমান রাখতেন না যে আমি ঠাকুরকে এরকমভাবে সেবা করেছি, ওই রকমভাবে সেবা করেছি, ঠাকুরের পুরো সংসারটায় নিজের সংসার বলে মনে করেছি, আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, এরকম কি কখনো বলেছেন? না, একদম ওই কুটি বাড়ির ওখানে আমাদের নহবতে থাকতেন, ছোট্ট ঘরে, নিজের জন্য ডিমান্ড সব থেকে কম। তাহলে বলছেন কার সব থেকে ডিমান্ড কম হবে? আর ডিমান্ড কম হবে যদি কর্ম করেই যদি ফলের আকাঙ্ক্ষা হয়, তাহলে আমাদের ডিমান্ড বাড়বে। আমি এই কর্ম করি, আমার এই চেয়ার চাই, ওই চেয়ার ছাড়া আমি কর্ম করব না। আমাদের আছে না অনেক সময়, সংঘের মধ্যেও হয় এরকম। সংঘের মধ্যে আমি কি আর সেক্রেটারি যে আমি এত দায়িত্ব নেব? আমি সেক্রেটারি নই, আমি দায়িত্ব নেব না, তাই না? এরকম আছে। তো এই বিষয়গুলো যদি মায়ের জীবন দেখি, তাহলে মা কীভাবে নিরসন করছেন আমাদের কর্ম, তাহলে কর্ম করার অবস্থান নিজেকে ওটা ভাবতে হবে। এবার আমরা দেখব এখানে যে এরকম যে করতে পারতেন, সেখানে তৃতীয় অধ্যায়ে বলছেন, তৃতীয় অধ্যায় 7, 8, 8 খুব সুন্দরভাবে বলছেন, যস্ত্রেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতের্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্ত সবিশিষ্যতে। যিনি মনের দ্বারা চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করে অনাসক্তভাবে অর্থাৎ যোগস্থ হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, হে অর্জুন তিনি শ্রেষ্ঠ। কি বলছেন? অনাসক্ত হয়ে আবার যোগস্থ হয়ে। তাহলে একদিকে অনাসক্ত, কর্মে আসক্তি, কর্মফলে আসক্তি নেই। আবার বলছেন যোগস্থ হয়ে, অর্থাৎ ঈশ্বরে মন রেখে যদি কর্ম অনুষ্ঠান করেন, তখন কি হবে? তাহলে চক্ষু কর্ণ যত জ্ঞানেন্দ্রিয় যত কর্মেন্দ্রিয়, তার যে আসক্তিজনিত যে সংযোগ, সেখান থেকে সে নিজেকে বিরত রাখতে পারেন বলেই তিনি অনাসক্ত হন। আর সেই অনাসক্ত মন নিয়েই তিনি ভগবানকে ধরে রাখতে পারেন। তাহলে দেখাচ্ছেন হাতের সামনে যা কাজ আসছেন সব কাজগুলো করছেন, কিন্তু তাতে কোনো আসক্তি আসছে না। মায়ের অবস্থানটা এরকম কীভাবে হয়? মায়ের এরকম অবস্থান হওয়ার কারণ হচ্ছে, মা যখন কিছু করছেন সবসময় মনে করছেন আমি মা, বাকি সকলকে সন্তান মনে করতেন। এটি একটা বড় আমাদের অবস্থান। ঠাকুর বলছেন, ঠাকুরের হচ্ছে বালক ভাব, সবসময় মা আছেন আর আমি আছি। মায়ের ঠিক সেরকম, ঠিক বিপরীতটা, মায়ের নিজেকে মা মনে করা আর বাকি সব সন্তান ভাব। তাহলে মায়ের কাছে আমি মা, আমার কাছে সব সন্তান। ঠাকুরের কাছে আমি সন্তান, বাকি সব মা। দেখেছেন ঠিক বিপরীতটা। এখানে কীরকম বলছেন? তাহলে এটি কীভাবে কর্ম করবেন তখন? নিয়তম কুরু কর্মত্বম কর্ময়ায় হ্য কর্মণঃ শরীর যত্রাপি চাতে ন প্রসিদ্ধেত অকর্মণঃ।
তুমি নিয়ত কাম্য ও নিষিদ্ধ বর্জন করে, তাহলে কাম্যকর্ম যেটা আমি এইটা করে এটা পাবো, মানে কোনো ফলাকাঙ্ক্ষা না করে কর্ম, আর নিষিদ্ধ কর্ম মানে আমি যে কর্মগুলো করতে শাস্ত্রে বারণ করেছে সেগুলো সব বর্জন করে শাস্ত্রবিহিত ও লৌকিক সর্ববিধ নিত্য নৈমিত্তিক কর্মে রত থাকো। তাহলে নিত্য নৈমিত্তিক কর্ম, আমাদের একটুখানি কর্মের বিষয়গুলো ছোট্ট করে জেনে নেওয়া যাক। তাহলে নিষিদ্ধ কর্ম যা শাস্ত্র নিষিদ্ধ করেছে, সেখানে চুরি করা, মিথ্যে বলা, অপহরণ করা, এই সব যেগুলো আছে, অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া, সেটি হচ্ছে বলা হচ্ছে যে এগুলো নিষিদ্ধ কর্ম। কাম্যকর্ম যেগুলো আমরা করতে চাই, আমরা কীভাবে কী করতে চাই, সেখানে আমরা সকালে বৈদিক মন্ত্রের যে প্রার্থনা আছে সেখানে দেখবেন বেদ পাঠ করার পরে তুমি বাড়ি যাবে, তুমি সত্য কথা বলবে, বাবা মাকে দেখবে, বাবা মা তোমার কাছে দেবদেবী স্বরূপ, অতিথি তোমার দেবতা স্বরূপ, এই রকম সব বলে তোমার ওদের এইগুলো সব কাম্য কর্ম। হ্যাঁ, তারপরে বলছেন এরকম এই কাম্য নিষিদ্ধ কর্ম, তাহলে যেগুলো আমি করব না, কাম্য কর্ম করব। নিত্য নৈমিত্তিক কর্ম যেগুলো আমাদের নিত্য করার কথা, আমরা নিত্য করি, কীরকম নিত্য পূজা করি, নিত্য জপ করি, নিত্য বাবা মা তাদের ছেলে মেয়েদের খবর রাখে, ছেলে মেয়েরা তাদের স্কুলে গিয়ে পড়াশোনা করে, এগুলো সব নিত্য কর্ম। নিত্য নৈমিত্তিক কর্ম কি না, নিত্যকর্মের সঙ্গে নৈমিত্তিক মানে তার একটা প্রয়োজন আছে, পরবর্তীতে কিছু করতে চায়। ধরুন আমরা পড়াশোনা করছি, নিত্যকর্ম। নৈমিত্তিক কর্ম কি, উপার্জন করব, উপার্জনটা হচ্ছে লক্ষ্য। তাহলে আমি নিত্য কর্ম করছি কিন্তু নৈমিত্তিক কিছু একটা প্রয়োজন আছে, সেটিকে সামনে রেখে করছি। তাহলে এরকম কর্মগুলো করতে হবে। কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। আমার স্বামীজি কী বলছেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আর মা বলছেন এরকম চুপচাপ বসে থাকবে না, কাজ না লক্ষ্মী, কাজ করতে হয়। তাহলে আবার বলছেন শুধু তাই নয়, সাধু ব্রহ্মচারীদের দিকেও বলছেন যে সবসময় কি জব ধ্যান নিয়ে এরকম থাকা যায়, তাহলে এরকম সৎ কর্ম নিয়ে থাকতে হবে। কর্ম করলে কি হয়, কর্ম করলে কি হয় সেই সম্পর্কেও আবার গীতাতে বলছেন, কর্ম কে করবে, কে কর্ম করবে না, কর্ম করতে করতে কোন জায়গায় পৌঁছানো যাবে। তাহলে সেখানে কর্ম করতে করতে কোন জায়গায় পৌঁছানো যায় সেটি আবার বলা হয়। তাহলে আমরা দেখি 3 অধ্যায় 21 নম্বর শ্লোকে কি বলছে, যচ্চদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। বিশিষ্ট ব্যক্তি যা যা আচরণ করেন, জনসাধারণ তাই করেন। তিনি যা প্রমাণসিদ্ধ বা করণীয় বলে গ্রহণ করেন, ইতর সাধারণ তাই অনুবর্তন করেন। এটি হচ্ছে রাজা জনকের, এই যে মহর্ষি জনক, সেই জনকের কথা দিয়ে বলা হচ্ছে, তিনি যেমন কর্ম করতেন, তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন কিন্তু কর্ম করতেন, সেই রকম মহৎ ব্যক্তিরা কর্ম করেন। এই মহৎ ব্যক্তিদের আচরণ দেখে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। এবার বলছেন এই যে অনুসরণ করছেন, সত্যিই যারা এরকম জ্ঞানী মানুষ হয়, তাদের কি সত্যি কোনো কর্তব্য কর্ম আছে? মা নিজেই বলছেন, কখনো কখনো মা ভাবেন মনে যে আমাদের অশান্তি, অনেকেই বলে অশান্তি অশান্তি, অশান্তি কী জিনিস আমি জানি না। সত্যিই কি অশান্তি বলে কিছু একটা জিনিস আছে? মাঝে মাঝে মায়ের মনে হতো আমি হয়তো ভিন গ্রহের মানুষ, আমি কি আর এই গ্রহের মানুষ, এরকম মনে হতো। তো এই কেন এরকম হয়, সাধারণভাবে আমরা কেন পারি না? সেখানে বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবপ্তম অবপ্তব্যম বর্ত এব চ কর্মণি। এইবার শ্রীকৃষ্ণ তার নিজের অবস্থানটা বলবেন। কি বলবেন? হে পার্থ, এই ত্রিলোকের মধ্যে আমার কিছু করণীয় নেই। কখনো কখনো মা বলতেন না, আমি কি আর এখানে থাকতাম? ঠাকুর চলে যাওয়ার পর বলছে আমার তো ওইখানে চলে যাওয়ার কথা ছিল বৈকুণ্ঠে। ঠাকুর তো বললেন না, আমি এ ঘর আর ও ঘর, তোমাকে এই কলকাতার লোকগুলোকে দেখতে হবে, পোকার মতো কিলবিল করছে। সেই জন্য ঠাকুরের শরীর চলে যাওয়ার পরেও দীর্ঘদিন মা ছিলেন ওই ঠাকুরের একমাত্র ওই আদেশটা পালন করার জন্যই। আমি আর কি করেছি, তোমাকে অনেক বেশি করতে হবে, কিন্তু করতে তো হবে। কিন্তু মায়ের সত্যিকারের অবস্থানটা কোথায় ছিল?
ঠিক শ্রীকৃষ্ণ যেমন বলছেন যে ত্রিলোকের মধ্যে আমার কিছু করণীয় নেই, আমার অপ্রাপ্ত, আমার যে পেতে হবে এরকম কিছু নেই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু মা কি করলেন, ঠাকুর দেখিয়ে দিলেন রাধুকে, রাধু সেই যোগমায়া তাকে অবলম্বন করে জীবনটা কাটাচ্ছিলেন। কিন্তু মায়ের অবস্থানটা কীরকম বলছেন, যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। ঠাকুর বলেছিলেন শরীর যাওয়ার আগে, তুমি ওই গ্রামের বাড়িতে থাকবে, হ্যাঁ, কামার পুকুরে থাকবে, শাক বুনে খাবে, কারুর কাছে হাত পাতবে না। মা সেই মানে জীর্ণ অবস্থায়, বসন জীর্ণ, কাপড় কতগুলো গিট বেঁধে কারুর কাছে হাত না পেতে থাকতেন। তাহলে যে যদি আমার যদি কিছু চাওয়া পাওয়ার থাকতো তাহলে চাওয়া পাওয়া করতে পারতেন, তা কিছু রাখেননি। আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই, মানে আমার চাওয়া পাওয়া কিছু নেই, তথাপি আমি কিসের জন্য কল্যাণ করেন, ত্রিভুবনের কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণের যেমন অবস্থান ত্রিভুবনের কল্যাণের জন্য, মা সেরকম আমাদের কল্যাণের জন্য কাজ করছেন। আমাদের কল্যাণের জন্য কীরকম কাজ করছেন, সময় হয়ে গেছে, আমাদের কল্যাণের জন্য কীরকম কাজ করছেন। মায়ের শেষের দিকের ঘটনা, তখন আর মা বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, পা আর ফুলে যেত, মা বেশি ঘুমাতেও পারতেন না। মা বলছেন, নিজেই বলছেন যে এখন মা শুধু সকলের জন্য জব করেন। বলছেন আমার কাছে এই দীক্ষানায় কেউ বা করে, কেউ করে কেন, কেউ কিছুই করে না। তো আমি যখন দায়িত্ব নিয়েছি এরকম, মা তখন এরকম জব করতেন। কিন্তু মা কেন এরকম করতেন না, এই ত্রিভুবনের সকলেই মায়ের সেই সন্তান স্বরূপ। মা কেন এরকম সন্তান হবে দেখতেন, মা কোন জায়গায় পৌঁছেছিলেন যে ওইভাবে দেখতে পারতেন। সেখানে দেখাচ্ছেন, যদি কেবলমাত্র এই আমাদের মনে কামনা বাসনা শূন্য অবস্থা হয়, তখনই আমরা যা পাবো তাতে খুশি, আমাদের আলাদা করে চাওয়ার কিছু থাকবে না। আর যদি আমাদের কামনা বাসনা যুক্ত হয়, তাহলে আমরা সব কিছুতেই সন্তোষ এটি লাভ করা যায় না। মা যেমন বলছেন সন্তোষের সমান ধন নাই। তাহলে সেই সন্তোষ মা কীভাবে লাভ করেছিলেন দেখাচ্ছেন। সকল অবস্থাতেই মায়ের কিন্তু খুব যে অভিমান খুব বেশি হয়েছে তাও নয়। দেশের বাড়ি থেকে আসছেন, এসে দক্ষিণেশ্বরে পৌঁছালেন, তখনও পর্যন্ত ঠিক আছে। তারপরে ঠাকুর বলছেন যাত্রা বদলেছো, হ্যাঁ, পাঁজিতে মিলছে না আর কি। তারপর মা বলছেন, কাকে আর অভিমানটা জানাবেন, ভবতারিণীকে অভিমান আছে, মা তুমি যদি কবে আবার নিয়ে এসো তাহলে আসবো, তাহলে এখন চললাম। তাহলে এই যে এত দূর থেকে এলেন, জাস্ট ঠাকুরের সঙ্গে দেখা হলো, ঠাকুর বলছেন যাত্রা বদল করে এসো, মানে যাত্রার সময় হয়নি, এখনকার হলে নেক্সট টাইম যেও কিনা সন্দেহ আছে। ওই যে যাত্রা একদম যাত্রা পথটাই পাল্টে দেবো। তাহলে এটা লাভটা কি করে করলেন সেটা বলছেন। ইয়ত্রেচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। কীরকম বলছেন দেখুন, বলছেন যিনি অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট এবং শীত ও উষ্ণাদি সহিষ্ণু, পরশ্রী কাতর শূন্য, যিনি কর্মের সফলতা ও বিফলতাকে সমজ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। তারপর কি বলছেন, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। মায়ের কীরকম অবস্থান, অবস্থান হচ্ছে তিনি আসক্তি শূন্য, কোনো কিছুতেই কোনো আসক্তি নেই। কিসে আসক্তি হচ্ছে, যখন অনেকেই আছেন, সকলেই বলছেন আমার এরকম জপ ধ্যান হয়, এরকম ধ্যান হয়, হ্যাঁ, মা বলছেন আমার তো কই সেরকম হয় না। হ্যাঁ, এই দিকে প্রতিদিন এরকম ধ্যান যখন হয় তখন মায়ের বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়, মায়ের এরকম। কিন্তু কেউ এরকম বলুক, এরকম আলাদা করে মনে করুক, এমনকি নিজের স্বরূপ সম্পর্কে তিনি যতদূর পারতেন চেপে রাখতেন, সেটি প্রকাশ করতেন না। কেন স্বরূপটা প্রকাশ করতেন না কেন, দেখবেন আমাদের বেদান্তে খুব সুন্দর বলা হয়,
এই ঈশ্বর আর তার ঐশ্বর্য, সাধারণ ভক্ত বা সাধারণ এই অধ্যাত্ম পথের পথিক সকলেই ওই ঐশ্বর্য লাভ করার পর আর তাকে যে পেতে হবে সেটি ভুলে যান। সেই জন্য মা কখনোই চাননি যে তারা ঐশ্বর্যে ভুলে থাকুক, তার প্রকৃত জ্ঞান লাভ করুক। আর মায়ের বড় প্রার্থনা হচ্ছে সকলেই যেন মুক্তি লাভ করে। তাহলে ঠিক সেরকম বলছেন, কখন এটা হচ্ছে মায়ের অবস্থান? মা হচ্ছে আসক্তি শূন্য, কারুর সঙ্গে সেরকম আসক্তি নেই। অনেক সময় মনে হয় রাধুর প্রতি বুঝি সত্যিই খুব আসক্তি। জীবনের শেষ দিকে সকলেই মনে করে যে আমি রাধু রাধু বলে বুঝি তাতে আসক্ত হয়ে গেছি, আমি এক মুহূর্তেই ছাড়তে পারি। পরে যে না না, রাধুকে কোনো প্রয়োজন নেই। যখনই বললেন তখনই এই স্বামীজির গুরু ভাইরা, ঠাকুরের ত্যাগী সন্তানরা বলছেন মাকে আর রাখা গেল না। তো এই অবস্থানটা বলছেন আসক্তি কী করে শূন্য হয়? রাগ দেশাদি বিযুক্ত। তাহলে রাগ যে অনুরাগ, দেশ মানে বিদ্বেষ, এই দুটো থেকেই তিনি মুক্ত। এই বিভিন্ন ঘটনায় মায়ের জীবনে দেখা যায় তিনি রাগ দেশ দুটোকেই কীভাবে অতিক্রম করেছেন। আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত। তাহলে সবসময় কোন জ্ঞান আছে? আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত। এবং যজ্ঞার্থে অর্থাৎ পরমেশ্বরের আরাধনার্থে, আমরা অনেক সময় যজ্ঞার্থে মানে যজ্ঞের প্রয়োজন, এই যজ্ঞ বলতে আরাধনা, যা সব সামগ্রী জিনিসপত্র লাগে, আসলে মূল সামগ্রী হচ্ছে আমাদের মন। যে মন নিয়ে আমরা সেই ধারণাটাকে ধরব, তাহলে মনটা যেন সেই দিকে সবসময় থাকে। বলছেন পরমেশ্বরের আরাধনা স্বার্থে কর্ম আচরণকারীর সমগ্র কর্ম নষ্ট হয়ে যায়। তাহলে কি বলছেন? আমাদের যখন ঠিক ঠিক জ্ঞান লাভ হয় তখন যা কিছু কর্ম সমস্ত দগ্ধ হয়ে যায়। ঠাকুরের খুব সুন্দর কথা আছে, ঠাকুর বলছেন পোড়া দড়ির আকারটা আছে, তা দিয়ে আর বাঁধা যায় না। অর্থাৎ সব কিছু দেখে যেন মনে হবে তার সঙ্গে আসক্ত যুক্ত, কিন্তু তাতে আর বন্ধন হবে না। বন্ধন অর্থাৎ জন্মচক্রের যে বন্ধন, সেটি আর হবে না। ওই কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, সেই জন্য ওই কর্মের বন্ধন আর হয় না। তাহলে এরকম বন্ধনের বাইরে যাওয়া সম্ভব হয়। এবার বলছেন যে শ্রীমা সারদেবী তিনি তো জ্ঞান লাভ করেছেন, তিনি জ্ঞানী। মা পূজাও গ্রহণ করেছেন ঠাকুরের কাছে, ঠাকুর মাকে তো স্বরূপে পূজাও করেছেন। তাহলে তাঁর আর আলাদা করে কর্ম করার দরকার কি? আমাদের অনেক সময় মনে হয় তিনি তো জ্ঞান লাভ করে নিয়েছেন, তাকে কেন কর্ম করতে হবে? অনেক সময় মনে হয় ঠাকুর তার সন্তানদের, ত্যাগী সন্তানদের এবং গৃহী সন্তানদের যে চৈতন্য দান করে দিলেন, তারপরে তারা কর্ম করে কেন? এরকম একটা ভাবনা হয়। ঠিক সেই ভাবনার কথা উত্থাপন করে শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে ৫ম অধ্যায়ে, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম অয়োগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। বলছেন যদিও নিষ্কাম কর্মযোগীরও অন্তে কর্মসন্ন্যাস দ্বারাই জ্ঞাননিষ্ঠা লাভ হয়, তবুও প্রথমেই কর্মসন্ন্যাস করা যারা যুক্তিযুক্ত মনে করেন, তাদের ভ্রান্ত ধারণা নিরাকরণের জন্য ভগবান বলছেন, হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান ছাড়া কর্মসন্ন্যাস দুঃখেরই কারণ হয়। তাহলে কি বলছেন? নিষ্কাম কর্মযোগ করে তারপরে সন্ন্যাস হওয়ার চেষ্টা। এই ভাবনায় স্বামীজি স্বামী শিষ্য সংবাদে বলছেন, যারা প্রথম দিকে সন্ন্যাস হওয়ার জন্য আসবে ব্রহ্মচারীরা, তারা প্রথম কয়েক বৎসর নিজেরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে অন্নসত্র করে খাওয়াবে সাধারণ মানুষকে। এর ফলে যে নিষ্কাম কর্ম হবে, সেটা থেকে কর্মসন্ন্যাসের ভাব তাদের মধ্যে জাগরুক হবে। ওই প্রসেসটা স্বামীজি এরকম বলেছেন, করা যদিও খুব কঠিন, কিন্তু এখানে বলছেন যে কেন তারা কর্ম করছেন। কিন্তু নিষ্কাম কর্মযোগী কর্মসন্ন্যাস করে সন্ন্যাসী হয়ে অবিলম্বে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন।
চিত্তশুদ্ধি না হওয়া পর্যন্ত নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করাই শ্রেয়। তাহলে আমাদের যে দেখা যায় মা যে বলছেন কর্ম করবে, সন্ন্যাসীদেরও ক্ষেত্রে বলছেন যে সবসময় কি জপ ধ্যান করা সম্ভব হয়, কিছু কর্ম নিয়ে থাকতে হবে, সৎকর্ম নিয়ে। সেই সৎকর্ম বলতে কি? স্বামীজি বলছেন সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। এই পরোপকার ও পুণ্যায়, পরের উপকার হবে সেটিই পুণ্য। এই পরের উপকারটাকেই বলছেন আমার প্রয়োজন না, সেটি দরকার নেই, সেটি হচ্ছে নিষ্কাম কর্ম। এবার বলছেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নোপি ন লিপ্যতে। বলছেন কর্মযোগাদিক্রমে ব্রহ্মজ্ঞান লাভ হলেও নিষ্কাম কর্মযোগীর পক্ষেও কর্মবন্ধনের কারণ হতে পারে। এরূপ আশঙ্কা নিবারণের জন্য কি বলছেন? যোগযুক্ত বিশুদ্ধ চিত্ত সংযত দেহ জিতেন্দ্রিয় এবং যিনি সর্বভূতের আত্মা পরমেশ্বরের সঙ্গে নিজেকে অভিন্ন দেখেন, তাদৃশ ব্যক্তি কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাহলে তারা কর্ম করেও কীভাবে কর্মে লিপ্ত হন না সেটি বলছেন। তাহলে দেখা যায় তারা কর্ম করেন, কর্মে লিপ্ত হন না। এই যে কর্ম করেন, কর্মে লিপ্ত হন না, কেন কর্ম করছেন? মায়ের খুব বড় বড় কথা দেখতে পাই, যেগুলো মা সারা জীবন দিয়ে করে দেখিয়েছেন। যেমন বলছেন ৩৬ জাতের এঁঠো, তখন বলছেন মা বলছেন সবই তো আমার ছেলে, কোথায় আর ৩৬ জাত? আমার মধ্যে যিনি তিনি দুলে বাগদির মধ্যে তিনি। শরৎ এবং আমজাদ দুটোকেই সমান দেখছেন, দুজনেই আমার সন্তান। বা এই রকমভাবে এমনকি টিয়া পাখিটা গঙ্গারাম, তাকে বলছেন যাই গো বাবা, মানে সবাই যেন মায়ের সন্তান। মা তখন তাদেরকে সন্তান হিসাবে দেখছেন। মা নিজেই বলছেন ঠাকুরকে আপনি কিভাবে দেখেন? না কখনো এরকম পতিদেব নারায়ণ হিসাবে, কখনো সন্তান হিসাবে, দুরকমভাবেই দেখেন। এই যে দুরকমভাবে দেখেন না, দুটোই এক, সেটি বোঝাচ্ছেন। দুটোই এক, মানে একই সঙ্গে সন্তান, একই সঙ্গে তিনি নারায়ণ, কীভাবে দেখেন সেটি বলছেন। গীতায় ধ্যান যোগে এটি বলতে শুরু করছেন। কীরকম বলছেন? সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति सर्वभूतस्थितं यो मां भजत्वेकस्थमास्थितः सर्वथा वर्तमानोऽपि সয়োগী মই বর্ততে। কি বলছেন? বলছেন যে এই প্রকার যোগাবস্থাতে আরূঢ় পুরুষ, মানে যে ব্যক্তি যুক্ত হয়ে আছেন, আরূঢ় যে পুরুষ সর্বত্র অবস্থান করছেন, তিনি ব্রহ্মদর্শী হয়ে শুদ্ধ পরমাত্মাকে সর্বভূতে এবং ভূত সকলকে স্বীয় আত্মাতে অভিন্ন রূপে দর্শন করেন। কি বলছেন? যে সর্বভূতে সকলের মধ্যে তিনি সেই আত্মাকেই দেখছেন, অন্য কিছু দেখছেন না। যিনি আমাকে সর্বত্র দেখেন এবং আমাতে প্রাণীমাত্রকে অবস্থিত দেখেন, আমি সেই আত্মৈকত্বদর্শীর অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য হন না। যে ব্যক্তি সর্বভূতস্থিত আমাকে নিজ আত্মার সঙ্গে অভেদ জ্ঞানে ভজনা করেন, যে যোগী যে অবস্থায় থাকুন না কেন আমাতেই অবস্থান করেন। তার এখানে বলছেন যে সর্ব অবস্থাতেই তিনি ওই ভাবটা দেখাচ্ছেন। কোন ভাব? যে ভাবে আমাদের এটাকে বলা হয় তত্ত্বমসি শ্বেতকেতু, অর্থাৎ তত্ত্বম, আমার মধ্যে যিনি আছেন তিনিই সকলের মধ্যে আছেন। তাহলে আমার মধ্যে যিনি আছেন তিনি সকলের মধ্যে আছেন,
এটি জ্ঞানযোগের অদ্বৈত জ্ঞানের অবস্থা। যখন তিনি মনে করছেন আমি মা, বাকি সকল আমার সন্তান, তখন সেটি বিশিষ্টাদ্বৈত। কেন বিশিষ্টাদ্বৈত? মা হচ্ছে পূর্ণ, আমরা তার সব অংশস্বরূপ। কারণ মায়েরই অংশ হয়ে আমরা সন্তানরা পৃথিবীতে আসি। তাহলে আমরা সেই রকম। আর তারপরেও কীরকম বলছেন? মা নিজেই বলছেন, মনে করবে তোমার একজন মা আছেন, আর বলছেন আমার সন্তান হয়ে তোমার কি, তুমি কি রসাতলে যেতে পারো, বা তোমাকে কে রসাতলে নিয়ে যেতে পারে? তাহলে মা তার অবস্থানে সাহস দেখাচ্ছেন যে তুমি যদি মনেও না করতে পারো যে তুমি সত্যিকারের আমার সন্তান, সেটি যদি মনে, এখন মায়ের সন্তান ভাবতে গেলে মায়ের গুণগুলো জানতে হবে। আমরা যদি একদিকে বলবো আমরা মায়ের সন্তান, তবে মা যেগুলো পছন্দ করেন না সেগুলোই করব, তাহলে তো আর মায়ের সন্তান হওয়া মুশকিল আছে, তাই না? আর যদিও আমরা গান করে কী বলি, এলো তো দুষ্টু ছেলে তুষ্ট করে নেমাতুল, মানে আমরা দুষ্টুমি করবো বলেই সব কিছু করি, এরকম ভাবলে মুশকিল। হ্যাঁ, অনেক সময় মায়েরা কিন্তু বিরক্ত হয়ে গিয়ে আরও দুষ্টুমি কর, তোকে এখন খেতে দেবো না, দরজার বাইরেই রাখে, দেখেছেন তো? সেরকমও হতে পারে। সেই জন্য মা যেন মায়ের কাছাকাছি থাকা যায়, সেই জন্য মায়ের ভাব, মা যেগুলো পছন্দ করেন সেই মায়ের পছন্দের বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। মা কি পছন্দ করতেন? মা পছন্দ করতেন, ভক্তদের উদ্দেশ্যে বলছেন, জপাত সিদ্ধি। গীতাতে আছে যজ্ঞানাম জপযজ্ঞস্মি। তাহলে মা কি চাইছেন? চাইছেন আমরা ঈশ্বরীয় ভাব বজায় রেখে সব কিছু করার চেষ্টা করব। যে কারণে বলছেন প্রত্যেকের প্রতি কর্তব্য কর্ম, এক ভালোবাসবে ভগবানকে, আর বাকি সব যা কিছু ভাবনা, সব কিছু ভাবনাতে আমার একজন মা আছে ভাবলে পরে আমাদের ভাবতে বাধ্য হব, মা কোথায় আছেন? আমাদের মনে আছে, অন্তর আছে, ভাবনাতে আছে। এই ভাবনা যদি নিয়ে আসার চেষ্টা করি, তখন দেখব আমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে। তাহলে মায়ের কথাগুলো যেন খুব সহজ সরলভাবে বলছেন, কিন্তু সেটি পালন করার জন্য মায়ের কাছেই আমাদের প্রার্থনা করতে হবে, মা যেন ওই শক্তি দেন। তাহলে যে শক্তিতে আমরা মায়ের কাঙ্ক্ষিত সন্তান হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজি এই শুভ দিনে মিলিয়ে ভগত জন, আজি এই শুভ দিনে মিলিয়ে ভগত জন, গাহো গাহো রাম কৃষ্ণ নাম, গাহো গাহো রাম কৃষ্ণ নাম, গাও রে জয় জয় রাম কৃষ্ণ নাম, গাও রে জয় জয় রাম কৃষ্ণ নাম। আজ এই শুভ দিনে মিলিয়ে ভকত জনে, আজ এই শুভ দিনে মিলিয়ে ভকত জন, গাও গাহো রাম কৃষ্ণ নাম, গাহো গাহো রাম কৃষ্ণ নাম, গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম, গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নামে রাম কৃষ্ণ প্রেমে, রাম কৃষ্ণ নামে রাম কৃষ্ণ প্রেম, মাতিয়া ওঠুক ধরা ধাম, মাতিয়া ওঠুক ধরা ধাম, গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম, গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম। আজি এই শুভ দিনে মিলিয়ে ভকত জনে, আজি এই শুভ দিনে মিলিয়ে ভকত জনে, গাহো গাহো রাম কৃষ্ণ নাম, গাহো গাহো রাম কৃষ্ণ নাম, গৌরী
জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী হরিয়া ভূতার প্রেম অবতার হরিয়া ভূতার প্রেম অবতার প্রভু রাম কৃষ্ণ গুণধাম প্রভু রাম কৃষ্ণ গুণধাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম আজি এই শুভ দিনে মিলিয়ে ভকত জনে আজি এই শুভ দিনে মিলিয়ে ভকত গাহো গাহো রাম কৃষ্ণ নাম গাহো গাহো রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় রাম শ্রী কৃষ্ণ বিশ্বগুরু রাম কৃষ্ণ জয় রাম শ্রী কৃষ্ণ বিশ্বগুরু রাম কৃষ্ণ একাধারে শ্যামা শিব একাধারে শ্যামা শিব গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম আজি এই শুভ দিনে মিলিয়ে ভকত জনে আজি এই শুভ দিনে মিলিয়ে ভকত জনে গাহো গাহো রাম কৃষ্ণ নাম গাহো গাহো রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয় রাম কৃষ্ণ নাম গৌরী জয় জয়